নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ হচ্ছে গোপালের জন্মদিন। রাত্রেবেলা থেকে আলপনাটা দিয়ে রেখেছিলাম আর বাসনপত্র সবকিছু মেজে রেখেছিলাম। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গোপালের দোলনাও রয়েছে। এটা শুধু জন্মাষ্টমীর দিনেই বার করা হয়, কারণ প্রতিদিন ওকে দোলানো হয় না। আর আমি কাল থেকে বাজারে অনেকগুলো ফুল কিনে এনেছিলাম, আর দেখি সকালবেলা মাও অনেকগুলো ফুল এনে দিয়েছে। এদিকে আমি দুধ, পঞ্চপ্রদীপ সব রেডি করছি। বাসনপত্র কালকেই রাতে ধুয়ে নিয়েছি, সিংহাসন সবকিছু ধুয়ে নিয়েছি। এরপর এক এক করে আমি গোপালের দোলনাটা সাজিয়ে নেব, কারণ বছরে একটি দিনেই গোপাল দোলনাতে দোলে। তারপরে দোলনাটাকে ভালো করে রেখে দেওয়া হয়, কারণ প্রতি বছর তো দরকার লাগে, তাই না? হয়তো এটা ভেঙে গেলে পরের বছর নতুন কেনা হবে, কিন্তু যখন বাড়িতে একটা রয়েছে তখন ওটা তো ভালো করে রাখতে হবে। তাই সকাল সকাল আমি ভালো করে দোলনাটা সাজিয়ে নিলাম, আর পাশে সিংহাসনও সাজিয়ে নিয়েছি। ওর এত ভালো করে সাজাতে পারলাম না, অন্য বছর দিদিরা থাকে ভালো করে সাজায়। গঙ্গার জল, চন্দন, মধু, দুধ নিয়েছি, ওটা স্নান করাবো গোপালকে। এখন আমি চন্দনটা বেটে নিচ্ছি, কারণ চন্দন দিয়েও তো স্নান করাতে হয়। আর এই যে ছোট্ট এই বাটিটা দেখছো, এখানে আমি তুলে নিলাম। এরপর এক এক করে আমি ওর ফল, প্রসাদ এগুলো সাজাবো। প্রথমে আমি লাড্ডুগুলো সাজিয়ে নিচ্ছি একটা ছোট্ট প্লেটের মধ্যে। লাড্ডুটা আর প্যাড়াটা একটা প্লেটেই রাখছি, কারণ এর সাথে আমাকে রামেরও পূজার সাজাতে হবে। একসাথেই এনেছি পূজার গলা। এই ফলগুলো এরপর এক এক করে কেটে নেব। আমি এনেছি 5 রকমের ফল, তার মধ্যে আপেল, কলা, লেবু আর হচ্ছে নাশপাতি আর বেদানা এনেছি। এখন এত মারাত্মক ফলের দাম, কারণ আজ তো জন্মাষ্টমী, তাই কালকে রাতে কিন্তু অসম্ভব দাম ছিল। যাই হোক, এখন আমি গোপালকে তুলবো। তো প্রথমেই হাততালি দিয়ে তুলতে হয়, জানো তোমরা। তারপরে আমি গোপালকে তুললাম। এরপর ড্রেসটা চেঞ্জ করে এবার ওকে স্নান করাবো। স্নান করার আগে থালাটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, কারণ দেখতে সুন্দর লাগবে। এরপর এক এক করে স্নান করাবো। তো প্রথমেই আমি নর্মাল জল দিয়ে ভালো করে প্রথমে স্নান করাচ্ছি। ভালো করে নর্মাল জল দিয়ে স্নান করা হলে এরপর আমি দিয়ে দেব দুধটা দিয়ে স্নান করার পর লাস্টে কিন্তু আমি সবার থেকে লাস্টে জল দিয়ে স্নান করাতে হবে, কারণ গায়ে হয়তো মধু লেগে থাকবে। তারপরেই দিয়ে দিলাম আমি চন্দন দিয়ে স্নান করার পর দিয়ে দেবো মধু। ব্যাস, মধু দেওয়ার পর নর্মাল জল ভালো করে ধুয়ে দেবো, তার সাথেও কিন্তু গঙ্গা জলও দেবো। তো যাই হোক, গোপালকে এখন আমি স্নান করাই। স্নান করা কমপ্লিট। এরপর আমি যেটা তারাপীঠ থেকে কিনেছিল বড়দিদি, ওটাতে বসালাম, কারণ ওটা যেহেতু প্রথম নতুন জিনিস, ওই কারণে। তারপরে গোপালকে একটা প্যান্ট পরিয়ে নিলাম। দেন এরপর কালকে যে ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে, ওইটারই মধ্যে একটি অন্য ড্রেস ভাবে নিলাম, ওটা পরালাম গোপালকে, কারণ এইটা দেখলাম সুন্দর লাগছে বেশ, এটার সাথে মানাবে। তারপরে হাতের বালা, কারণ রূপোর বালাগুলো অনেক বড় বড় হয়, ওই কারণে রূপোর বালাগুলো পরালাম না, শুধু রূপোর মালাটা পরালাম, কারণ বালাগুলো একটু ছোট করাতে হবে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এরপর ওকে আমি ওর মালাটা পরিয়ে নিচ্ছি, কারণ এটা নতুন কিনেছিলাম। জামাটার সাথে একটু হলেও ম্যাচ করছে, কিন্তু টুপিটা অনেক বড়। পাগড়িটা চুল দিয়ে পাগড়িটা ভালো করে পরিয়ে নিলাম। এরপর একটু কি দোলনাতে ঝুলিয়ে দিলাম, একটু ঝুলে নেক, তারপরে বাঁশিটা দিয়ে দিলাম। আবার নিচে বসালাম, কারণ এখানেই পুজো হবে, ওই কারণে ওকে মালা পরিয়ে দিলাম, আর সাথে পাগড়িটা ভালো করে দিয়ে দিলাম। দেখো না কি সুন্দর লাগছে দেখতে, তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে। তারপরে কি আমার সুজি হয়ে গেল, একটা রামের জন্য, একটা গোপালের জন্য। আর এই যে চকলেট সাজানো রয়েছে, এখানে চান করা জলটা সেটা প্রসাদ করে খাবে। তারপরে এখানে আমি করে রেখেছি দেখো মালপোয়া, দিদি এখন মালপোয়া করবে। আর এখন সেমাইটা হচ্ছে, কারণ সুজিটা হয়ে গেছে, মিষ্টি বাকি আছে। এই যে সবকিছু হয়ে গেছে, ফল রয়েছে, চকলেট, লাড্ডু, প্যাড়া, লুচি, সুজি, সেমাই সবকিছু রয়েছে। এরপর পুজো করলেই হবে। আর জানো তো, আমার বাড়িতে আগের থেকেও কিন্তু গোপাল ছিল, বদিদি ছোটতেই 2টো গোপাল এনেছিল, তাদেরকেও একটু খাবার দিয়ে এলাম আজকের দিনে। মালপোয়াগুলো হয়ে গেছে। এরপর কি পুরোহিত খেলে পূজা করলে হবে। পঞ্চপ্রদীপের সব কিছু আমি রেডি করে দিলাম, কারণ যাতে পুরোহিত মশাই এসে নিয়ে কোনো অসুবিধা না হয়, ওই কারণে আমি প্রদীপ, পঞ্চপ্রদীপ সব কিছু, ফুল, জল সব কিছু রেখে রেডি। আর গোপালের খাবারও রেডি। এখানে ধূপও আমি রেখে দিয়েছি, বসার জন্য আসনে পেতে দিয়েছি। সকাল থেকে সবটা একাই করলাম, বদিদি আমার সাথে খাবারগুলো করলো। পুজো তো হয়ে গেল। এরপর আমি সবার বাড়িতে একটু করে করে প্রসাদ দিয়ে আসি। আজকে লাইনটা এত বাজে সাঁতাচ্ছিল যে লাইন যাচ্ছে আর আসছে। আর যেহেতু পূজার রুমটা অনেকটা ছোট, ওই কারণে একটু প্রবলেমও হচ্ছিল।
তারপরে মন দিয়ে গোপালকে আমি দোল খাইয়ে নিলাম, কারণ ওর তো আজকে দিনটার জন্যই অপেক্ষা করে থাকে, একটু স্পেশাল করার জন্য, তাই আর কি। তারপরে সন্ধেবেলা গোপালকে আমি শয়ন দিয়ে দিলাম। আর দেখো জায়গাটা কিরকম খালি খালি লাগছে না? এটা কিন্তু সন্ধেবেলায় ভিডিওটা বানালাম, সব ফুলগুলো এক কাছে নিলাম, এগুলো পুকুরে ভাসিয়ে দেবো। আর এখন গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে একটা জয় গোপাল লিখতে ভুলো না। তো চলো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।